হিরুজেন সারুতোবিকে কেন সবাই ঘৃণা করত? নারুটো অ্যানিমের শুরুতে হিরুজেন সারুতোবিকে একজন দয়ালু, জ্ঞানী এবং আদর্শ দাদাল হিসেবে দেখানো হয়েছিল। তাকে বলা হতো দ্য প্রফেসর এবং দিশিনোবি গড। কিন্তু সময় যত গড়িয়েছে এবং সিরিজের গল্প যত গভীরে গেছে, ফ্যানদের কাছে হিরুজেন ততটাই বিতর্কিত হয়ে উঠেছেন। আজ আমরা আলোচনা করব কেন অনেক নারুটো ফ্যান হিরুজেনকে ঘৃণা করেন। হিরুজেনের প্রতি ঘৃণার সবচেয়ে বড় কারণ হল নারুটোর শৈশব। চতুর্থ হোকাজে মিনাতো মারা যাবার সময় হিরুজেনকে কথা দিয়েছিলেন নারুটোর খেয়াল রাখার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? একা থাকা। ছোট্ট নারুটো একটা নোংরা অ্যাপার্টমেন্টে একা থাকত। খাবারের অভাব। সে বাসি দুধ আর রামেন খেয়ে বড় হয়েছে। সামাজিক অবহেলা। গ্রামের সবাই নারুটোকে ঘৃণা করত, অথচ হিরুজেন চাইলে তার পরিচয় গোপন রেখেও তাকে একটু ভালোবাসা বা সঠিক তদারকি দিতে পারতেন। ফ্যানদের মতে হিরুজেন তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। উচিহা ম্যাসাকার বা উচিহা বংশের হত্যাকাণ্ডের পেছনে মূল দায়ভার দ্যানজো শিমুরার হলেও হিরুজেন ছিলেন সর্বোচ্চ ক্ষমতায়। অক্ষমতা। হিরুজেন জানতেন দ্যানজো কি করছেন, কিন্তু তিনি তাকে থামাতে পারেননি বা চাননি। ইটাচির ওপর বোঝা। তিনি মাত্র ১৩ বছরের একটা বাচ্চা ইটাচির ওপর পুরো বংশকে মেরে ফেলার দায়িত্ব চাপিয়ে দিতে দিয়েছিলেন। একজন নেতা হিসেবে এই কূটনৈতিক ব্যর্থতা ফ্যানরা মেনে নিতে পারেন না। ওরোচিমারু যখন গ্রামের সাধারণ মানুষকে নিয়ে নিষিদ্ধ এক্সপেরিমেন্ট করছিল, হিরুজেন তাকে হাতে নাতে ধরেছিলেন। আবেগ বনাম দায়িত্ব। তিনি তার প্রিয় ছাত্রের প্রতি মায়ায় পড়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। পরিণতি? এই ভুলের মাসুলই দিতে হয়েছে পুরো কোনোহাকে। পরবর্তীতে ওরোচিমারু ফিরে এসে হিরুজেনকেই হত্যা করে এবং গ্রামে তাণ্ডব চালায়। হিরুজেনকে বলা হয় আলো এবং ড্যানজোকে অন্ধকার, কিন্তু হিরুজেন বছরের পর বছর ধরে ড্যানজোর অন্ধকার কাজগুলো দেখেও না দেখার ভান করেছেন। রুট সংগঠন। ড্যানজো গোপনে অমানবিক সব কাজ করে গেছেন যা হিরুজেন জানতেন। ব্যর্থ নেতৃত্ব। ফ্যানদের মতে হিরুজেন খুব বেশি নরম মনের ছিলেন, যা একজন হোকাজের জন্য অযোগ্যতা। তার এই নমনীয়তা বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে। ক্লাউড ভিলেজ বা হিডেন ক্লাউড যখন হিনাটাকে অপহরণ করতে এসে ব্যর্থ হয়, তখন তারা উল্টো কোনো হাকে দোষারোপ করে। শান্তি বজায় রাখার নামে হিরুজেন নেজির বাবা হিজাশি হিউগাকে জীবন উৎসর্গ করতে বাধ্য করেন। এটিও হিরুজেনের দুর্বল নেতৃত্বের অন্যতম উদাহরণ হিসেবে দেখা হয়। হিরুজেন সারুতোবি কি সত্যি খারাপ মানুষ ছিলেন? হয়তো না। তিনি শান্তি চেয়েছিলেন, কিন্তু তার সিদ্ধান্তহীনতা এবং অতি আবেগ অনেক বড় বড় বিপর্যয়ের জন্ম দিয়েছে। এই কারণেই আধুনিক নারুটো ফ্যানদের কাছে তিনি একজন ব্যর্থ নেতা হিসেবে পরিচিত। আপনার কি মনে হয়, হিরুজেন কি আসলেই ঘৃণার যোগ্য, নাকি তিনি পরিস্থিতির শিকার? কমেন্টে জানান।